সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন ছোট চারাতেই ফুলগুলো, এগুলা টিকবে কিনা জানি না, তবে টিকার সম্ভাবনা আছে। তো এই গাছগুলোকে আলাদা করে রাখছি। দর্শক, এখানে দেখতে পারতেছেন বেশ কিছু আঙ্গুরের চারা আছে, ওই পাশেও আছে। আপনাদের চাহিদা অনুযায়ী কিছু চারা আমি তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। ফলসহ ছোটো গাছে ফলসহ কিছু চারা আছে। তারপরে জিও ব্যাগের মধ্যে সেট আপকৃত গাছ, মাদার গাছ, এক একটা গাছে 3 থেকে 10 থোকা পর্যন্ত ফল আছে বা 12 থোকা পর্যন্ত ফল আছে। এরকম গাছগুলো আমি বিক্রি করব, যদি আপনাদের প্রয়োজন হয় নিতে পারেন। এবং জিও ব্যাগের মধ্যে যে বড় বড় গাছগুলো আছে এগুলো বিক্রি হবে 6 ফিট 7 ফিট এরকম গাছ, 6 গ্যালন বা 8 গ্যালন জিও ব্যাগের মধ্যে। তো দেখুন, এই যে এখানে একটা গাছ, এখানেও এই যে দেখেন ফল আছে আলহামদুলিল্লাহ, এখানে 2 থোকা ফল। তো এই গাছটা 6 থেকে 7 ফিট হবে, এটা 6 গ্যালন জিও ব্যাগের মধ্যে আছে। এই যে দেখেন এই পাশে বেশ কিছু চারাতেই ফুল আছে, এগুলো হচ্ছে একলো জাতের আঙ্গুর। এই পাশে হচ্ছে বাইকুনুর। আর এই যে এখানে বেশ কিছু আরও চারা প্রস্তুতের নিচ্ছে। আর আমি যদি দেখাই আপনাদেরকে জিও ব্যাগের মধ্যে যে গাছগুলো দেখতে পারতেছেন, এই যে দেখেন একটা গাছ, এটা প্রায় 5 ফিট হবে, বাইকুনুর জাতের আঙ্গুর। এটা 6 ফিট প্লাস হবে, 7 ফিট হবে। এখানে আবার একটা থোকা আঙ্গুর আছে। এই যে দেখেন এরকম গাছগুলো আপনারা চাইলে ইচ্ছা করলে ক্রয় করতে পারেন। আমি আরও দেখাই আপনাদেরকে। এই যে এই পাশে আছে গেল, এটা হচ্ছে এই যে এখানে ব্ল্যাক ম্যাজিক। তারপরে এটা হচ্ছে ট্রান্সফিগারেশন। হ্যাঁ, দেখেন ট্রান্সফিগারেশন থোকাগুলো কত বড় মাশাআল্লাহ। এক একটা থোকা প্রায় 1 ফিট 1.5 ফিট এরকম প্লাস। মোবাইলে পুরোপুরি আসে না। হ্যাঁ, GA3 ব্যবহার করছিলাম 0.3 মিলি হারে, তারপরেও থোকাগুলো বাঁকা হয়ে গেছে, যার ফলে ইট বেঁধে দিলাম। দেখা যাক সোজা হয় কিনা। এই যে দেখেন এগুলো হচ্ছে ট্রান্সফিগারেশন। বেশ কিছু চারা আছে, চাইলে এগুলো নিতে পারেন। আর দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখেন একটা গাছ, এটাতে একটা থোকা আঙ্গুর আছে। এই যে দেখেন। হ্যাঁ, তো এরকম অনেক গাছ আছে আমার এখানে। যে এটাতে 4টা না 5টা থোকা আছে। তো এরকম আমি যদি আরও দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এগুলা ফল সেটিং হয়ে গেছে এই গাছটাতেও। এই যে অনেকগুলা, এই যে এই যে দেখেন এটাতে অনেকগুলো 6 গ্যালন বা 8 গ্যালন জিও ব্যাগের মধ্যে এই গাছগুলো সেটিং করা আছে। এই যে দেখেন, চাইলে এগুলো নিতে পারেন মাদার গাছ হিসেবে। তো যারা ফল সহ আঙ্গুরের চারা পছন্দ করেন, জিও ব্যাগের মধ্যে দেখেন কত ঝোপালু গাছগুলো। এই গাছগুলো চাইলে আপনারা ক্রয় করতে পারেন। আমি যদি আরও দেখাই আমার বাগানের বেশ কিছু গাছ, দেখেন এই যে জিও ব্যাগের মধ্যে আমি একটু আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে আছে গ্রিন লং, তারপরে হচ্ছে জয় সিডলেস, এখানে হচ্ছে গ্রিন লং, তারপর মার্সেল ফোর্স, হ্যাঁ, অস্ট্রেলিয়ান কিং। তো এরকম বেশ কিছু জাত আছে। তো আপনারা চাইলে চারা ক্রয় করতে পারবেন। এই যে দেখেন আমার বাগানে এই যে জিও ব্যাগের মধ্যে এই গাছটিতে প্রায় 10-15 থোকা ফল আছে। এই যে দেখেন 6 গ্যালন জিও ব্যাগের মধ্যে এই যে ফল সেটিং হয়ে গেছে। এই যে দেখেন এই যে পাশে এটাতে 5-6 থোকা ফল আছে। এই যে ফলগুলা বড় হয়ে গেছে। আপনারা চাইলে জিও ব্যাগ সেট আপ কিন্তু গাছগুলো ক্রয় করতে পারেন। ওই পাশে ওটা হচ্ছে বেলেস, এটা মাটিতে রোপণ করা। আমি যদি দেখাই, যে দেখেন এদিকে একবার নিচ থেকে ফল আছে আলহামদুলিল্লাহ। গতকাল কি শিলাবৃষ্টি হয়ে গেছে, যে হয়তো ক্ষতটা 2-1 দিন পরে দেখা যাবে। এখন হয়তো এই যে মৌমাছি পরাগায়ন করতেছে। এই পাশে আরও বেশ কিছু গাছ আছে জিও ব্যাগের মধ্যে, আমি দেখাই। এই যে দেখেন ফলগুলো সেটিং হচ্ছে। এই যে কিছু ফল ঝরে পড়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছিল গতকালকে, বৃষ্টি এবং শিলাবৃষ্টি। এই যে দেখেন এটাতে প্রায় 10-15 থোকা আঙ্গুর আছে। এই যে সেটিং হচ্ছে। এই যে আবার এই পাশে যদি দেখাই, দেখেন এখানে বেশ কিছু গাছ আছে জিও ব্যাগের মধ্যে। প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফল আছে, আর এগুলো হচ্ছে মাটিতে রোপণ করা গাছ। এই যে দেখেন
প্রত্যেকটা গাছে ফুল ফল আছে আলহামদুলিল্লাহ। ওই পাশেও আছে, আমি জিও ব্যাগের গাছগুলো আপনাদেরকে দেখাই। ওই পাশে এটা হচ্ছে তুর্কি মালবেরি। এই যে দেখেন এই গাছটাতে প্রায় 1 2 3 4 অনেক 8 10 থোকা ফল আছে। এটা হচ্ছে ডিকসন, হ্যাঁ, ফল সহ। এই যে দেখেন ফল সহ এই গাছগুলো বিক্রি হবে। এই পাশে আরো বেশ কিছু গাছ আছে, এই যে দেখেন এটাও জিও ব্যাগের মধ্যে 6 থেকে 7 ফিট 8 ফিট এরকম গাছ। এটা প্রায় 10 ফিট হবে গাছ। এই যে দেখেন, হ্যাঁ, মটর দানা মতো হয়ে গেছে ফলগুলো। এই যে ওই পাশে আরো থোকা আছে 2টা 3টা। হ্যাঁ, তো চাইলে আপনারা এই গাছগুলো প্রয়োগ করতে পারবেন। দেখেন জিও ব্যাগের মধ্যে ফল সহ ফল ছাড়া এরকম গাছগুলো প্রয়োগ করতে পারবেন। চাইলে ইমো হোয়াটসঅ্যাপে দেখে ভিডিও কলে আপনারা চারাগুলো প্রয়োগ করতে পারবেন জিও ব্যাগের মধ্যে গাছগুলো। এখানে একটা গাছ দেখাই, এটাতে অনেকগুলো থোকা। তো এখানে কয়েকদিন শিলা বৃষ্টি হয়ে গেছে, তারপরে যে ফলগুলা টিকছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। দেখেন এখানে প্রায় 10 থেকে 12 থোকা ফল হবে এই গাছটিতে। এই গাছটি খুব সুন্দর। এই পাশের গুলাও দেখেন, এখানে যে কটা জিও ব্যাগ আছে প্রত্যেকটা জিও ব্যাগেই ফল আছে আলহামদুলিল্লাহ। এটাকে এই যে দেখেন ইট দিয়ে বেঁধে দিতে হবে, তা নাহলে বেঁকে যাবে। তো আসলে এই বছর GA3 যারা প্রথমবারের মতো ব্যবহার করছে লিকুইডটা, এটাতে আসলে একটু সঠিক পরিমাণটা না জানার কারণে এরকমটা হয়েছে। তো আসলে আমরা আস্তে আস্তে জেনে যাব যে আসলে আঙ্গুর চাষে সবাই নতুন। এই যে দেখুন এই যে ফলগুলো, এই যে ফল, হ্যাঁ। তো একটু ফলের থোকাগুলো বেঁকে গেছে, এই যে দেখেন বেঁকে যাচ্ছে। এটা হচ্ছে শুধু GA3 ব্যবহার করার কারণে। আমি যদি বাগানটা একটু দেখাই, দেখেন এই যে যদি না বেঁধে দিতাম তাহলে এগুলা কিন্তু আসলে প্রত্যেকটাতে প্রচুর পরিমাণে ফল আছে। দেখেন এই যে আমার বাগানটা আমি যদি একটু দেখাই, দেখা যায় কিনা জানি না। আবার ওই পাশে বেশ কিছু গাছ আছে, ওইখানে শুধু বাইকুনুর। আমি দেখাই একটু, আনার, এই পাশেও বেশ কিছু আনার আছে। এই যে ফল আছে আলহামদুলিল্লাহ। এই যে এই পাশে, এখানে শুধু বাইকুনুর চারাগুলো বেছে রাখছি। এই যে দেখেন এগুলো হচ্ছে এক ক্যাটাগরির চারা বাইকুনুর, খুব সুন্দর। দেখেন পাতাগুলা খুবই হেলদি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।